তো এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো উইথ বোন চিকেন নিয়েছি, আর সব টুকরোগুলোই মাঝারি সাইজের করেই কাটিয়ে নেওয়া আছে। ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচের একটু বেশি দিলাম গোলমরিচ গুঁড়ো, 4 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখবো। তবে আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। তবে আমি 20 মিনিট মতোই রেখেছিলাম। 20 মিনিট পরই রান্নাটা শুরু করছি। কড়াইয়ে সাদা তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিলাম। তেলের পরিমাণ বললাম না, আপনারা যতটা তেল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা 8-10টা মতো গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে হালকা লালচে করে ভেজে নেবো, খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না। তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করেই কিন্তু ভেজে নিচ্ছি, একেবারে বেরেস্তার মতো লালচে করে কিন্তু ভাজিনি। তো পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েই আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা দিয়েও নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ বাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে কালার হয়ে গেছে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে। এইবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে কষাতে হবে, একদমই লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কষানো যাবে না, তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। তো সেই ক্ষেত্রে চিকেন কিন্তু ভালো ভাজা হবে না। তো প্রথম দিকে একদম হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিতে হবে, তারপর মশলা দিয়ে কষানোর সময় চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। তো হাই ফ্লেমে কিন্তু আমি চিকেনটাকে প্রায় 7-8 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো আরো একটু লবণ দিলাম। এইবার সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। চিকেনটা প্রথমে ভাজবার সময় কিন্তু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কষিয়ে নেব। আর এই মশলা চিকেনের সাথে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু চিকেনের স্বাদটা বেড়ে যাবে। তো চিকেন কষাতে কষাতে এখানে আমি আরেকটি মিক্সির জারেতে প্রায় 20-22 কোয়া মতো কাজু নিয়ে নিলাম। অল্প জল দিয়ে কাজুর পেস্টটা একদম মিহি করে তৈরি করে নেব। এদিকে দেখুন চিকেন কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, একদম চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় কাজু বাটাটা দিয়ে দিলাম, আর কাজু বাটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কেননা কাজু বাটা অনেক সময় কড়াইতে লেগে যায়, সেই কারণে একভাবে নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে কাজু বাটা অবশ্যই করে দেবেন, কেননা এটা হলো কাজু চিকেন। তো কাজু বাটা একটু বেশি করে দিতে হবে, তবে কিন্তু এই রেসিপির স্বাদটা দারুণ লাগবে। তো কাজু বাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ওই মিক্সির পাত্রটা ধুয়েই, মানে যে পাত্রটাতে আমি কাজু বেটে নিয়েছিলাম সেটা ধুয়েই জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর ততক্ষণে সেই স্পেশাল তড়কা, একটা তড়কা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে কাসুরি মেথি। একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি। তড়কাটা রেডি হয়ে গেলে, এদিকে চিকেনও ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তড়কাটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। আর ওই তড়কা প্যানটার মধ্যে যেটুকু তেল ছিল সেটাও নষ্ট না করে ঝোলের সাথে মিশিয়ে ঝোলে ঢেলে দিলাম। তো এইভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ চিকেনটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তো চিকেনটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু চিকেন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটাও একদম রেডি হয়ে এসেছে। তো আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 5-7 মিনিট মতো রেখেছিলাম।